নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আমাদের জন্মছক আমরা কিভাবে বিচার করতে পারি, কিভাবে আমরা বিচার করলে আমরা জন্মছকে সার্বিক অর্থে একটা শুভ ফল পেতে পারি, কিভাবে আমাদের জন্মছককে নিজের জন্মছককে কিভাবে আপনারা বিচার করবেন। আপনাদের কাছে আমি ওভারঅল ভাবে একটা তুলে ধরার চেষ্টা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন। প্রথমে বলবো, দেখুন এই যে চার্টটা দেখছেন, এই চার্টে টোটাল 12খানা ভাব থাকে। ওকে, টোটাল কিন্তু 12খানা ভাব থাকে। তো এইটা হচ্ছে লগ্ন, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। অর্থাৎ এই ভাবটা লগ্ন, এটা দ্বিতীয়, আমি রোমান দিয়ে লিখছি, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম, এটা নবম, এটা দশম, এটা একাদশ, এটা হচ্ছে দ্বাদশ। জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে সার্বিকভাবে একটা বোঝানোর চেষ্টা করব, আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। ওকে, দেখুন আমাদের লগ্ন কি ইন্ডিকেট করে। লগ্ন হচ্ছে আমাদের মন মানসিকতা, লগ্ন হচ্ছে আমাদের দেহ, আমাদের শরীর। একটা মানুষ কতটা ভালো হবে না খারাপ হবে, সে জীবনে কতটা উন্নতি করতে পারবে, তার তো সমস্তটা কিন্তু এই লগ্নের উপর কিন্তু নির্ভর করে। তার লগ্ন যত ভালো হবে, লগ্ন যত বলশালী হবে, মানুষ তত পরাক্রমশালী হবে। লগ্ন যদি বলবান না হয় কারু বাচ্চাটে, লগ্ন যদি কারু বাচ্চাটে বলশালী না হয়, সে কিন্তু জীবনে কখনো উন্নতি করতে পারে না। তাই আপনার জীবনে উন্নতি করতে গেলে, আপনাকে জীবনে স্ট্রং হতে গেলে, আপনার লগ্নকে বলশালী কিন্তু হতেই হবে। আমি সুকৃতি দান অ্যাস্ট্রো সলিউশন থেকে সর্বার্থকভাবে বেসিক জিনিসটা যাতে আপনারা আপনাদের বাচ্চার বুঝতে পারেন, চিনতে পারেন, তা নিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখুন কতগুলো কথা আপনাদের বলতে হবে। আপনারা মহারাশির প্রথম ভাব আপনারা জানেন, এই এক যাকে লেখা হয় সেটা হচ্ছে মেষ। ওকে, 2 লেখা হয় কাকে? বৃষকে। 3 লেখা হয় কাকে? 3 লেখা হয় কোন ক্ষেত্রে? মিথুনকে। মহারাশির 4 নাম্বার ঘর কাকে লেখা হয়? কর্কটকে। 5 নাম্বার ঘর কাকে লেখা হয়? সিংহকে। 6 নাম্বার মানে কন্যা। 7 নাম্বার মানে তুলা। 8 নাম্বার মানে বৃশ্চিক। 9 নাম্বার মানে ধনু। 10 নাম্বার মানে মকর। 11 নাম্বার মানে হচ্ছে আপনার কুম্ভ। 12 নাম্বার মানে আপনার মীন। অনেকে বলেন ভালো রাশি খারাপ রাশি। ভালো খারাপ বলে কিছু নেই, জিনিসটা রাশি এক একটা ক্যারেক্টার। যেমন মেষের ক্যারেক্টার একটু লিডারশিপ, তার ক্ষমতা রয়েছে, তার মধ্যে একটা মঙ্গলের প্রভাব রয়েছে। বৃষ একটু গোয়ার মেন্টালিটি রয়েছে, শুক্রের প্রভাবিত রয়েছে, তার জীবনে উন্নতি করতে পারে, অর্থ লাভ করতে পারে। মিথুন একটু হালকা ফুলকা স্বভাবের হয়, সোশ্যাল একটা কমিউনিকেশন স্কিল ভালো থাকে। কর্কটের ক্ষেত্রে একটু পরিবার কেন্দ্রিক হয়, মাকে খুব ভালোবাসে, রাতকে ভালোবাসে, রাত জেগে থাকতে ভালোবাসে। সিংহের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি, সিংহের মধ্যে ইগোয়েস্টিক মেন্টালিটি। কন্যার মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে একটু সিদ্ধান্তহীনতা, একটু বুদ্ধিমান, যে কোনো কাজ পিছন থেকে করা। তুলার ক্ষেত্রে দেখতে পাবো ব্যালেন্সিং মেন্টালিটি, ক্রিয়েটিভিটি। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে আপনাদের লাইফে অনেক উত্থান পতন ঘটে, কোনো কাজ কখনো সহজে হয় না, জীবনের সার্বিক অনেক প্রতিবন্ধকতা ক্রিয়েট করে। জীবনের এই ভালো তো এই খারাপ, আপ ডাউন একটা সিচুয়েশন বৃশ্চিকের ক্ষেত্রে ক্রিয়েট করে। ধনুর ক্ষেত্রে একটা স্বাধীনচেতা মেন্টালিটি, পড়াশোনার প্রতি ভালোবাসা, একটু ঘুরতে ভালোবাসা। মকরের প্রতি একটা ওভারঅল লাইফে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, দশম ভাব বলে, যেহেতু মহারাশির দশম ভাব বলে। আচ্ছা, কুম্ভর ক্ষেত্রে কিন্তু তারা প্রচুর পরিশ্রম করে, কারোর উপর খুব একটা ডিপেন্ড করে না, নিজে থেকে সার্বিক কাজ করার চেষ্টা করে। এবং মিনের ক্ষেত্রে কিন্তু আপনারা মিন মানে হচ্ছে এখানে মাছ, যেখানে কিন্তু ম্যাক্সিমাম অ্যাডজাস্ট করে চলার মধ্যে একটা মেন্টালিটি রয়েছে। এবারে কথা হলো, অনেকে এখানে এক মানে এইটা সবসময় 1 2 3 4 5 6 করেই থাকবে, কিন্তু আপনার কি লগ্ন সেটা বুঝতে গেলে এইখানে একটা লেখা থাকে। যদি এটা 2 লেখা থাকে তাহলে বুঝবেন হচ্ছে আপনার বৃষ লগ্ন। যদি এটা 5 লেখা থাকে তাহলে বুঝবেন হচ্ছে সিংহ লগ্ন। ধরুন কারো এখানে 8 লেখা রয়েছে, আমি বৃশ্চিক দিয়ে বোঝাই। অনেক মানুষ তো এই বৃশ্চিকের মানুষেরা কিন্তু অনেকেই কিন্তু এই বাচ্চার অ্যানালাইসিসটাকে খুব ভালোবাসেন, তাই বৃশ্চিককে বোঝানোর চেষ্টা করুন। ধরুন বৃশ্চিকের ক্ষেত্রে 8 নাম্বার ঘর দিয়ে দেখা হয়, তাহলে 8 থেকে ফার্স্ট শুরু হবে।
এটা 1 মানে কিন্তু লগ্ন, বুঝতেই পারছেন। এবারে 8 থেকে শুরু হচ্ছে মানে বৃশ্চিকের ঘর, 8 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর কিন্তু বৃশ্চিক থেকে শুরু হচ্ছে। তাহলে 8-এর পর কি হবে, 2 নাম্বার ঘরে 9 থাকবে, মানে ধনুরাশি ঘর পড়বে। এটা যদি বৃশ্চিক হয়, এটা বৃশ্চিক যদি কারো লগ্ন হয়, তাহলে তার দ্বিতীয় পতি কি হবে, দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি হবে, অর্থাৎ এটা ধনুরাশির ঘর হবে। তাহলে 3 নাম্বার ঘরে 10 লিখবো, মানে এটা মকরের ঘর হবে। 4 নাম্বার ঘরে কে আসবে, 11, অর্থাৎ কুম্ভর ঘর হবে, ঠিক আছে। 5 নাম্বার ঘরে কে আসবে, 5 নাম্বার ঘর হচ্ছে 5 নাম্বার ঘরে হচ্ছে আপনার 12, অর্থাৎ মিনের ঘর হবে। আচ্ছা, 12-র পর কি হয়, 1 হয়, মহারাশির 12-র পরই 1 চলে আসে, দেখতে পাচ্ছেন। তাহলে 1 মানে হচ্ছে মেষের ঘর হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা বলি সেটা হচ্ছে পরবর্তী যেটা মেষের পর যেটা বৃষের ঘর হবে, এটা বৃষ, ওকে। আচ্ছা, তারপরে 3, অর্থাৎ 8 নম্বর ঘরে 3 বসবে, মানে হচ্ছে মিথুনের ঘর হবে। 3 মানে এখানে মিথুনকে ইন্ডিকেট করে। বাচ্চাটি কিন্তু এই 3টা লেখা থাকে, মিথুন কিন্তু লেখা থাকে না, মানে 8 লেখা থাকে, কখনো বৃশ্চিক কিন্তু লেখা থাকবে না। এটা আপনাদের বোঝানোর জন্য জিনিসটা কিন্তু বলছি। দেখুন 4 লেখা থাকবে, 4 মানে কি, অর্থাৎ 9 নম্বর ঘরে 4 মানে কি, কর্কট রাশির ঘর বলতে চাইছে, ঠিক আছে। 10 নম্বর ঘরে 4-এর পর কি হবে, 5 হবে, মানে সিংহ রাশির ঘর হবে এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর কি হবে, 11 নম্বর ঘরে কি হবে, 6, অর্থাৎ এখানে কন্যা রাশির ঘর হবে। তারপরে 7, 12 নম্বর ঘর 7 মানে হচ্ছে তুলা রাশির ঘর হবে। এইভাবে পরপর আসবে। এবারে আপনারা মোটামুটিভাবে জানেন যে কারো বাচ্চার অ্যানালাইসিস করতে 3টে ভাবকে আমরা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। একটা হচ্ছে লগ্ন, প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পঞ্চম ভাব, প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করে, এগুলো আমাদের জানতে হবে। এবং নবম ভাব, ঠিক আছে। এই 3টে ভাবকে আমরা অত্যন্তভাবে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে গুরুত্ব দেব। একটা হচ্ছে লগ্ন ভাবকে, এই জায়গাটাকে, পঞ্চম ভাবকে, নবম ভাবকে, এবং তার সঙ্গে সপ্তম ভাবকে। আমাদের বিবাহিত জীবনের জায়গাটা, ব্যবসার জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আমাদের লগ্ন কিন্তু ইন্ডিকেট করে। তো আমরা এই ব্যাপারগুলো দেখব। সুতরাং আপনার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি লগ্নপতি কি হবে, বৃশ্চিকের লগ্নপতিকে মঙ্গল, ঠিক আছে। তাহলে লগ্নপতি মঙ্গল শুভ গ্রহ হবে। পঞ্চমপতি কে হবে, মীন রাশির ঘর, মিনের অধিপতি কে হবে, বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি হবে। আবার নবমপতি কর্কট রাশি ঘরের অধিপতি কে, চন্দ্র, এবং সপ্তমপতি বৃষের ঘরের অধিপতি কে, শুক্র। তাহলে আমরা বলতে পারি যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মেন শুভ গ্রহ হবে হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র ও শুক্র। কারণ সপ্তমপতি, অনেকে বলবে যে শুক্র তো মঙ্গলের অ্যান্টি, কিন্তু মনে রাখতে হবে সপ্তম ভাবটাও কিন্তু অনেকটা শুভ ভূমিকা পালন করে। তাই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমরা যখন বলবো, তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সপ্তম পতির জায়গাটার জন্য কিন্তু শুক্র কিন্তু শুভ ভূমিকা পালন করবে। তাই বৃশ্চিক লগ্ন যাদের, তাদের মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, শুক্রকে কিন্তু আমাদের দেখতে হবে। তাই মেজর কথা হচ্ছে আপনারা লগ্ন চার্টটাকে বুঝুন, যে লগ্ন চার্টে তাহলে আপনার 8 মানে এখানে বৃশ্চিক থেকে শুরু হচ্ছে, তাহলে এই ভাবটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভাব। পঞ্চম ভাবটা ইম্পর্টেন্ট ভাব, নবম ভাবটা ইম্পর্টেন্ট ভাব। এখানে 4 লেখা মানে বুঝবেন না যে এটা 4 নম্বর ঘর, বা এখানে 12 লেখা মানে বুঝবেন না যে 12 নম্বর ঘর। এটা সবসময় এই ঘরটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পঞ্চম ভাব। এবার এখানে যে নাম্বারটা লেখা থাকবে সেটা হচ্ছে আপনার সেই রাশি হবে। 12 লেখা আছে মানে রাশিচক্রের 12 নম্বর ঘর মানে কি, মিনের ঘর, বুঝতে পারছেন। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করব। এবারে আমরা এরপর শিখবো যে একটা গ্রহ কখন স্ট্রং থাকে, কিভাবে বলবত্তা থাকে, এগুলো কিন্তু দেখতে হবে। এবারে আপনারা বেসিক জিনিসটা আশা করি বুঝতে পারলেন যে বাচ্চাদের প্রথম লগ্ন কিভাবে নির্ভর করছে, লগ্নটা। এবারে যদি কারো ধনু লগ্ন হয়, তাহলে 9টা শুরু হবে এখান থেকে। তাহলে 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ধরুন কারো হচ্ছে বাচ্চার হচ্ছে কারো তুলা লগ্ন, তাহলে তুলা লগ্ন 7 থেকে এখানে শুরু হবে, ঠিক আছে। একটা মানে লগ্ন জায়গায় থাকলো, কিন্তু 7টা শুরু হলো। তাহলে এখানে তাহলে তুলা রাশির ঘরটা আমি যদি ধরুন সাপোজ তুলাকে দিয়ে হিসাব করি, তাহলে ধরুন তুলা দিয়ে হিসাব করছি 7 দিয়ে। তাহলে তুলা রাশির ঘরে ফার্স্টে কি আসবে, তুলার পর তারপরে 8 নম্বর ঘরটা 2-তে পড়বে। তাহলে 2 হলে কি হবে, তাহলে তুলার পর বৃশ্চিক হবে, তাহলে মঙ্গল হবে দ্বিতীয় পতি। তারপরে 9, তাহলে মঙ্গল বৃহস্পতি হবে তৃতীয় পতি। এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করব। তো আমরা যে লগ্নই পাবো না কেন, এই নাম্বার থেকে আমরা কিন্তু চিনতে পারবো। 7 মানে হচ্ছে তুলা লগ্ন হবে, যদি 9 লেখা থাকে তাহলে ধনু লগ্ন হবে, যদি 2 লেখা থাকে তাহলে বৃষ লগ্ন হবে, যদি 3 লেখা থাকে মিথুন লগ্ন হবে, যদি 4 লেখা থাকে তাহলে কর্কট লগ্ন হবে। তাহলে আগে লগ্নটাকে নির্ভর করুন, আগে লগ্নটাকে দেখুন।
এবং আপনারা সবসময় মনে রাখবেন আপনার বাচ্চাতে এই যে শুভ গ্রহ যারা চলে আসবে পরপর ভাবে যখন লগ্ন চার্ট নিয়ে এখন আলোচনা করব তখন বোঝানোর চেষ্টা করব যে আপনার শুভ গ্রহ কোনগুলো রয়েছে সেগুলো কিভাবে পীড়িত হতে পারে, একটা গ্রহ কখন পীড়িত হয় সার্বিকভাবে বিচার বিবেচনা করতে হয়। পরবর্তীকালে আমি যখন জ্যোতিষের বিভিন্নভাবে আলোচনা করব আমি দেখব আমার এই ভিডিওটার কেমন ভিউজ আসে, সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও করব। কেননা আমিও একটা ব্যবসা করছি, সুতরাং আমি দেখে নেব যে আমার প্রফিট কতটা থাকছে। যদি দেখি যে এই সংক্রান্ত ভিডিওর মানুষের খুব একটা কোনো ইচ্ছা নেই, তাহলে কিন্তু আমি অন্য ভিডিও চলে যাব, সোজা কথা। কারণ আমি আমার নিজের প্রফেশনাল ব্যাপারেও কিন্তু সচেতন, আমি আপনাদের যেমন শেখাতেও চাইবো তেমন কিন্তু আমার নিজের ব্যাপারটা আমি দেখবো, কেননা এটা আমার একটা প্রফেশন। তো আশা করলে আমরা বুঝতে পারলেন, এবং আমি চাইবো যাতে আপনারা ভুলভাল পদ্ধতিতে না যান, জিনিসগুলোকে বুঝতে পারেন, জিনিসগুলো চিনতে পারেন, জিনিসগুলোকে শিখতে পারেন। না শিখলে, যদি অ্যাস্ট্রোলজি ব্যাপারটাকে যদি না শেখেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। তাই আগে লগ্ন, পঞ্চম, নবম এবং সপ্তমের ব্যাপারটা আগে দেখুন, এবং আপনার বাচ্চাটে লগ্ন, পঞ্চম, নবম এবং সপ্তম পতিরা বা এই ভাবগুলো মেনলি ভাবে এই ভাবটা, লগ্ন ভাবটা কোন অবস্থায় রয়েছে, নবম ভাবটা কোন অবস্থায় রয়েছে, পঞ্চম ভাবটা কোন অবস্থায় রয়েছে, সপ্তম ভাবটা কোন অবস্থায় রয়েছে। ধরুন কারো বাচ্চাটে তার বিবাহ সংক্রান্ত ব্যাপারে প্রচন্ড সমস্যা ক্রিয়েট করছে, তাহলে আপনাকে দেখতে হবে যে এইভাবে কোন কোন গ্রহ বসে রয়েছে। এইভাবে যে অধিপতি, ধরুন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে এই লগ্নের অধিপতি, মানে এই সপ্তম পতি, মানে এই ভাবটার অধিপতি। তাহলে এই যদি বৃশ্চিক হয় তাহলে বৃশ্চিকের অপোজিটে 2 রয়েছে, 2 মানে বৃষ রাশির ঘর, মানে হচ্ছে আপনার সপ্তম পতি হচ্ছে শুক্র। তাহলে শুক্র কোন কন্ডিশনে রয়েছে, অষ্টম ভাবে রয়েছে, না দ্বাদশ ভাবে রয়েছে, না নিচস্থ হয়ে রয়েছে, না রবির সঙ্গে রয়েছে, না ডিগ্রিগতভাবে কমজোরি রয়েছে, বা শুক্রকে রাহু দেখছে, না শুক্রকে শনি দেখছে, সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করতে হবে। ডিগ্রিগতভাবে শুক্র কতটা স্ট্রং রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলোকে থেকে আমরা কিন্তু ওভারঅল ভাবে বলতে পারি আপনার বিবাহিত লাইফ কেমন হবে। সুতরাং আপনাকে অবশ্যই সঠিকভাবে আপনার সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার কিন্তু অ্যানালাইজ করতে হবে। শুধুমাত্র বলে দিলাম, বুঝিয়ে দিলাম একটা সামান্য ব্যাপার, তাহলে কিন্তু সেটা হবে না। সার্বিকভাবে তার কিন্তু ডিপে যেতে হবে, জিনিসগুলোকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি একটা আপনার নিজস্ব লাইফকে অনেকটা চ্যানেলাইজ করতে পারেন। তবে পরিশ্রমের কোনো বিকল্প নেই, আপনাকে অবশ্যই জীবনে পরিশ্রম করতে হবে। লাখ লাখ টাকা শুধু স্টোন পরে বসে থাকবেন, হতে পারে না। স্টোন আপনাকে সবকিছু করতে পারে না। স্টোন আপনাকে একটা চলার পথকে নির্ধারণ করায়, আপনাকে নিজের জীবনে নিজেকেই চলতে হবে। কেউ আপনাকে কখনো নিজের রাস্তা নিজেকেই ঠিক করে নিতে হবে। তবে স্টোন পড়লে, সঠিক রত্ন বা সঠিক কোনো প্রতিকার করলে আপনাকে দিশা আপনি দেখতে পারেন, জীবনের কাজ কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। তো আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই যে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।